আরিশা রানী ব্লগে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও শেয়ার করছি, আর আমার মা কিভাবে আমের আচার তৈরি করে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমার মা আমগুলো ভালোভাবে ছিলে পানির মধ্যে দিয়ে কষ ঝরিয়ে ভালোভাবে ধুয়ে কষ ঝরিয়ে এই যে রোদে নেড়ে দিয়েছে। আর আমগুলো ভালোভাবে শুকাতে হবে, তাহলে আচারটা পারফেক্টভাবে তৈরি হবে। শুকানোর পর আমের এই অবস্থা। আর এই আমগুলো এখন আমার মা আচারের জন্য মশলা তৈরি করবে। মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছে পাঁচফোড়ন, সরিষা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, জিরা আর দেশি রসুন। আচারটা সব সময় টেস্টি হয় যদি আচারের মধ্যে দেশি রসুন অ্যাড করা যায়। এই জন্য আমার মা সব সময় দেশি রসুনটাই অ্যাড করে। আর এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নেওয়া হয়েছে। খাঁটি সরিষার তেলে রান্না সবসময়ই মজাদার হয়। অনেকেই সরিষার তেল দিয়ে আচার তৈরি পছন্দ করে না, অনেকেই সয়াবিন তেল দেয়, অনেকেই সরিষার তেল ব্যবহার করে। আর এখানে আমার মা পাঁচফোড়ন, শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে, গুঁড়া করে আচারের মধ্যে অ্যাড করতে হবে। আর এইদিকে এখন কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছে। আর এখানে সমস্ত বাটা মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। আর কষানোর সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না, আচারের মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না। সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে শুকিয়ে রাখা আমগুলো এখন দিয়ে অনবরত নাড়তে হবে। আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন চিনি অ্যাড করতে হবে। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমার মা আমাদের যেভাবে মিষ্টিটা খাওয়া হয় সেভাবেই দিয়েছে, অনেকের কাছে বেশিও মনে হতে পারে। আর এইদিকে ভেজে রাখা মশলাগুলো এখন শিলপাটায় গুঁড়া করে নিতে হবে। এদিকে চিনি দেওয়ার পর অনবরত নাড়ার পরে আচারের এই অবস্থা। আচারটা আরও কিছুক্ষণ নাড়তে হবে, এই জন্য শুকনো মরিচের গুঁড়াগুলো ভালোভাবে ছড়িয়ে দিল। এখন আরও কিছুক্ষণ সময় নাড়তে হবে, এই জন্য আরও কিছু তেল দিয়ে দিল। তেল দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়ার পরে সে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে আরও মিনিট 5 চুলার উপরে রেখে একটু পরে নাড়তে হবে। যখন একদম আঠালো ভাব হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই ভাবতে হবে বা বুঝতে হবে আচারটা পারফেক্টভাবে তৈরি। আর আমার এই আচারের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই। আল্লাহ হাফেজ।